প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 21 নম্বর সমস্যাটার সমাধান। 21 নম্বর সমস্যাটা সমাধান করার পূর্বে আমাদের 21 নম্বরের অঙ্কটাকে উঠিয়ে নিতে হবে। 21 নম্বর আমাদেরকে দেওয়া আছে এ কিউ মাইনাস 9b কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ। তো এখানে আমরা প্রথমত যেটা করব, প্রথমে তো আমরা এ কিউটা রাখলাম আর 9b কিউ থেকে একটা বি কিউ নিলাম, তাহলে আমার বাকি থাকে 8টা বি কিউ। তো এ প্লাস বি হোল কিউ মাইনাস এই 8টা বি কিউ আমি এখানে রেখে দিলাম। তাহলে এইখানে যদি একটু সুন্দর করে খেয়াল করি, তাহলে কিন্তু আমার প্রথম দুইটাও একটা সূত্র পড়ছে আমাদের, এ কিউ মাইনাস বি কিউ, আর এটা যেমন আছে আপাতত রেখে দিলাম। আর এই 8b কিউকে আমরা 2b ইন্টু তার হোল কিউ লিখতে পারি, তাহলে আমাদের 8b কিউ এসে যায়। এখন আমরা এই দুইটা থেকে একটা ফর্মুলা এ কিউ মাইনাস বি কিউ আর এই দুইটা থেকে একটা ফর্মুলা লিখতে পারি। তো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা আমি একটু এখানে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলায় আমরা দুইটা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে আমরা এ মাইনাস বি পেলাম প্রথমত, এটা পেলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর প্লাস এইটার জন্য আমরা পেলাম এ প্লাস বি মাইনাস 2b, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা একটু মুভ করব, আমরা এরকম জায়গায় থেকে আমাদের এ স্কোয়ার, তাহলে এর এ স্কোয়ারটা আমরা পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই আর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই আমরা, এ স্কোয়ার প্লাস এ বি, তার মানে এ প্লাস বি ইন্টু 2b প্লাস বি স্কোয়ার, 2b তার হোল স্কোয়ার। তো এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম, আর থার্ড ব্র্যাকেটটা তো আমাদের আছেই, থার্ড ব্র্যাকেটটা আমরা একটু এইখানে দিয়ে দিলাম। তো বাস, এইবার যেটা করি আমরা, এইটা যা আছে রেখে দিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রেখে দিলাম। এইখান থেকে আমরা কাজ শুরু করছি, এইটা থাকে আমাদের এ মাইনাস বি, কারণ এই মাইনাস 2b থেকে একটা বি বাদ দিলে আমরা পাই একটা বি, এবং মাইনাসটা যেহেতু বড় এরকে মাইনাস চিহ্ন দিলাম। এখানে আমরা কাজ করি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটার কাজ করলাম। তো ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, গুণ করে দিলাম, এর সাথে 2b গুণ করলে আমাদের 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 2 এর বর্গ করলে 4 আর বি স্কোয়ার করলে বি স্কোয়ার। আমরা এবার একটু যোগ বিয়োগ করতে পারি, তাহলে এখানে এ মাইনাস বি রাখলাম, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রাখলাম, এই প্লাসটা এখানে থাকলো, এ মাইনাস বি এখানে থাকলো, আমাদের এই একটা এ স্কোয়ার আছে আর এর ভিতর কি এ স্কোয়ার আছে নাই, তাহলে এ স্কোয়ারটা রাখলাম, 2ab আমাদের প্লাস 4ab আসছে প্লাস বি স্কোয়ার, এই একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, তিনটা বি স্কোয়ার আর এই 4টা বি স্কোয়ার, তাহলে আমাদের 7টা বি স্কোয়ার আসছে। তো এখন আমরা একটু এইদিকে এখন সরে আসতে পারি। তো দুইটা থেকে কিন্তু আমাদের এ মাইনাস বি কমান যাইতেছে, এ মাইনাস বি কমান নিলাম, এখানে থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি আবার একটু আন্ডারলাইন করে দিই, দেখো এইখানে আমাদের একটা পদ বা একটা ভাগে ভাগ করো আর দুইটা আর একটা ভাগে, এই দুইটা থেকে কিন্তু আমাদের এ মাইনাস বি কমন যাইতেছে। তাহলে প্রথমত থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এইটা থাকে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এখন আমাদের এ মাইনাস বি ইন্টু আমরা যদি যোগ করি এ স্কোয়ার আমাদের আসতেছে 2a স্কোয়ার 4ab প্লাস এ বি, এটা আসতেছে 5ab আর বি স্কোয়ার আর 7b স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এবং এইটাই আমাদের মূলত এইটার আনসার।
আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার একবার রিমাইন্ড করতেছি। প্রথমত আমাদের যে বীজগণিতিক রাশিটা ছিল বা উৎপাদকে বিশ্লেষণের জন্য যে রাশিটা আছে, এই 9bqটাকে আমরা এখানে একটা বিকিউ রাখছি এই, আর 8bqটা লাস্টে রাখছি। প্রথম দুইটার ভিতরে একটা সূত্র পড়ছে aq মাইনাস বিকিউ, এবং দ্বিতীয়টাতে একটা সূত্র পড়ছে aq মাইনাস বিকিউ। আমরা সূত্রগুলো বসিয়ে দিছি। তারপরে এইখানে এই পাশটাকে আমরা টোটালি ক্যালকুলেশন করে ফেলছি। এই সাইডটা ক্যালকুলেশন করার পরে আমাদের এ মাইনাস বি উভয় পক্ষ থেকে এখানে কমান নিয়েছি, এইখানে আর এইখানে দুই জায়গায় কমান নিয়েছি। কমান নেওয়ার পরে আমরা পরেরগুলো যোগ করে আমাদের অ্যান্সারটা বের করে ফেলেছি।